আম্মু এখানে দুপুরবেলা রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখানে ঢেঁড়স ভাজি করবে, তাই ঢেঁড়স কেটে নিচ্ছে। আর এটা ছিল হচ্ছে শাক ভাজি। এটা কি শাক ছিল? এটা ছিল হচ্ছে, ভুলেই তো গেলাম। ও, এটা ছিল হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাক দিয়ে মাছ দিয়ে রান্না। এই যে ডাঁটা শাক আর হচ্ছে মাছ একসাথে, আলু দিয়েছে। তো এই রান্নার প্রিপারেশন দেখে একটা জিনিস মনে পড়ছে যে আসলে প্রতিদিন সকালবেলা একটা ঘুম থেকে উঠে এটা মনে হয় সব গৃহিণীদেরই, যে কি রান্না করবে কি রান্না করবে। তো সকালবেলার একটা হচ্ছে এটা নিয়ে একটা চিন্তা থাকে। তো এটার সাথেই রিলেট করে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে যে আপনার সকালবেলার ছোট্ট একটা পজিটিভ চিন্তা আপনাকে সারা দিনটা আপনাকে পরিবর্তন করে দিতে পারে। কারণ ঘুম থেকে উঠেই যদি আপনি ছোট্ট একটা পজিটিভ চিন্তা করেন, তাহলে ওই পজিটিভ থিংটা আপনার পুরো দিনটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ঘুম থেকে উঠেই যদি আপনার মনে একটা নানা ধরনের আপনার চিন্তাটা পজিটিভ না থাকে, তাহলে সারা দিনটা কি পরিবর্তন হয় বলুন? আর এখানে আম্মু করে নিচ্ছে ঢেঁড়স ভাজি, আলু দিয়ে ঢেঁড়স ভাজি। এই ঢেঁড়স ভাজিটা যে আম্মুর কি মজা হয়! মানে আম্মুর হাতের শুধু ঢেঁড়স ভাজি না, আমার কাছে করলা ভাজি, বিশেষ করে করলা ভাজি, সব ভাজি মজা, কিন্তু করলা ভাজি, ঢেঁড়স ভাজি, এই টাইপের ভাজিগুলো খুব মজা হয়। তো এটা নেক্সট দিনের ভিডিও। এটা ছিল হচ্ছে দুপুরবেলা। এখানে এটাও দুপুরবেলা ছিল। দুপুরবেলা আম্মু এখানে আলুর ভর্তা করছিল। আলুর ভর্তা হচ্ছে মরিচ দিয়ে, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে। একটা সময় আমার আলুর ভর্তা তেমন একটা পছন্দ ছিল না। এটা মনে হয় মেবি ছোটবেলায়। কিন্তু এখন বড় হয়ে আলুর ভর্তা এত পছন্দ আমার কাছে, মানে মনে হয় যে কোনোদিন অন্য কোনো কিছুই না থাকুক, আজকে শুধু হবে আলুর ভর্তা আর ডাল। আলুর ভর্তা আর পাতলা একটা ডাল হলে মনে হয় ওই দিন একটা তৃপ্তি করে খাওয়া যায়, এবং হচ্ছে যে একটা পেটও মনে হচ্ছে যে না, একটু শান্তি শান্তি লাগে, যে কোনো একটা শান্তিযুক্ত খাবার খেলাম। আর এটা হচ্ছে কচু শাক। এটা হচ্ছে মাছ দিয়ে, নারকেল বাটা দিয়ে রান্না হয়েছে। আর এটা ছিল ডাল। তো আম্মু আমাকে হচ্ছে এই মাছটা ফ্রাই করে তারপর কচু শাকটা রেডি করে দিয়েছিল। আমি হচ্ছে পুরো রান্নাটা এই কচু শাকের, ফাইনাল যে একটা ফোড়ন দেওয়া হয় কচু শাকে, সেই প্রসেসিংটা আম্মু করে দিয়েছিল। আর এটা আপনাদেরকে আমি লাইভে দেখেছিলাম। তো এই তো আম্মুর কিছু রান্না বান্না এখানে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।